হ্যালো এভরিওয়ান, আগের ভ্লগে আপনারা দেখলেন আমরা মুন্নার পৌঁছে মুন্নারের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করলাম। তার মধ্যে ছিল রোজ গার্ডেন, ফটো পয়েন্ট এবং মাট্টুপাট্টি লেক। মাট্টুপাট্টি লেকে আমরা কিন্তু বোটিংও করেছিলাম, আর তারপর দিনটা শেষ করলাম একটা স্পা সেশন নিয়ে। তাহলে চলুন শুরু করি আমাদের ডে 4-এর ভ্লগ। আজকে হলো কেরালাতে আমাদের ডে 4 এবং আজকে আমরা মুন্নারের হোটেল থেকে চেক আউট করে যাব থেকড়ি। কিন্তু মুন্নারে আরও যে 2-3টে জায়গা আছে যেগুলো আমাদের ভিজিট করা বাকি ছিল, তার মধ্যে সবথেকে ফার্স্ট জায়গা হলো রিপেলটি মিউজিয়াম। কেরালাতে আসবো, চা বাগানে ঘুরবো না, সেটা হয় নাকি? তাই আমরা পৌঁছে গেলাম রিপেলটি মিউজিয়াম। এখানে এন্ট্রি করার জন্য টিকিট প্রাইস ছিল 150 রুপিস পার পারসন, মানে আমাদের দুজনের পড়েছিল 300 টাকা। আর এখানে ঢুকেই দেখুন ফার্স্টে আমরা একটা মিউজিয়ামে এন্টার করছি, যেখানে পুরনো সমস্ত অ্যান্টিক জিনিসের ডিসপ্লে ছিল। এই মিউজিয়ামে কিন্তু টি প্লান্টেশন কিভাবে স্টার্ট হয়েছিল এবং কে স্টার্ট করেছিলেন সেই সমস্ত ডিটেলস লেখা আছে, এবং একটা ছোট্ট ডকুমেন্টারি আপনাদের দেখানো হবে। চলুন দেখে আসি এই মিউজিয়ামের আর একটা পার্ট। এই ঘরটায় চা কিভাবে তৈরি হয় এই পুরো প্রসেসটা ফ্রম স্ক্র্যাচ আপনাকে দেখানো হবে। কত রকমের মেশিন ইউজ হয় একটা চা পাতা থেকে আমরা যে ডেইলি চা কনজিউম করি সেই স্টেটে পৌঁছানো অবধি আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। খুব মিস করতাম যদি এই মিউজিয়ামটা না ভিজিট করতাম। এবং আমরা তো রিপেলটি মিউজিয়ামে এসেছি, তার যে কত রকমের চা তৈরি করে সেগুলোও এখানে ডিসপ্লে করা ছিল। এই যে দেখুন, এত প্রসেসিংয়ের পর কিন্তু ফাইনালি চা পাতা তৈরি হলো এবং সেটা ছেঁকে নিচে পড়ছে। এগুলো হচ্ছে রিপেলটি এর কত রকমের ভেরিয়েন্ট, সেগুলো এখানে ডিসপ্লে করা রয়েছে এবং এগুলো কিন্তু ওদের স্টোরেও পাওয়া যায়। চলুন আপনাদের একবার স্টোরটাও ঘুরে দেখাই। এই হলো রিপেলটি এর স্টোর। আপনারা কিন্তু মিউজিয়াম ভিজিট করার পর এই স্টোরটাকে ভিজিট করতে পারেন একবার। এখানে কিন্তু রিপেলটি এর বিভিন্ন রকম ফ্লেভারের চা পাতা, কফি, চকলেটস এবং কিছু সুভেনিয়ার্সও আছে, যেগুলো আপনারা আপনাদের বাড়ির লোক বা ফ্রেন্ডসদের জন্য কিনতে পারেন। আমরাও কিন্তু এখান থেকে কিছু চা পাতা এবং কফি আমাদের বাড়ির লোকের অ্যান্ড বন্ধুদের জন্য কিনে নিয়ে গেছিলাম। রিপেলটি এর চা বা কফি কিন্তু যে কোনো কেরালার স্টোরেই অ্যাভেলেবেল। আপনাদের পার্টিকুলারলি এই মিউজিয়ামের স্টোর থেকে কিনতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মিউজিয়াম থেকে বেরোনোর পর দেখলাম রিপেলটি এর এইটা হলো চা বাগান, এবং এখানে দাঁড়িয়ে সমস্ত ট্যুরিস্টরা কিন্তু ফটোশ্যুট করছিল, তাই আমিও চলে গেলাম কিছু ছবি তুলতে। রিপেলটি এর পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি। কেরালাতে কিন্তু টি প্লান্টেশন, স্পাইস গার্ডেন এইসব ছাড়াও আর একটা জিনিস কিন্তু খুব ফেমাস, সেইটা হলো চকলেট। ঠিক সেটার জন্যেই আমরা চলে এসেছিলাম ম্যাকোফা চকলেট ফ্যাক্টরিতে। পুরো কেরালাতে ঘুরতে গিয়েই কিন্তু আপনারা প্রচুর চকলেট ফ্যাক্টরি এবং প্রচুর দোকান দেখতে পাবেন চকলেট কেনার জন্যে, কিন্তু আমি রিসার্চ করে জানতে পারলাম ম্যাকোফা চকলেট ফ্যাক্টরি খুব ফেমাস কেরালাতে, তাই আমরা এখানেই চলে এলাম। ম্যাকোফা চকলেটে কিন্তু চকলেট ছাড়াও এদের এখানে অ্যাভেলেবেল ছিল কফি এবং হট চকলেট পাউডার, এবং এদের ওপরের ফ্লোরেই কিন্তু একটা সিটিং এরিয়া ছিল যেখানে আপনারা এনজয় করতে পারবেন
কফি, চা আর হট চকলেট। আমরাও সেখানে গিয়ে একটা ক্যাপাচিনো এবং একটি হট চকলেট অর্ডার করেছিলাম। আপনারা কিন্তু পজ করে এটা চেক করে নিতে পারেন যে এদের এখানে কি কি অ্যাভেলেবেল ছিল। আর দেখুন, দেখতে দেখতে চলে এলো আমাদের হট চকলেট এবং কফি। আমরা এটি খাওয়ার পর বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল রিপল ওয়াটারফলস। ঠিক থেকড়ি যাওয়ার রাস্তাতেই এই ওয়াটারফলটা পড়ে, তাই আমরা এই ডেস্টিনেশনটাকে মিস করিনি। আমরা গেছিলাম এটা দেখতে। এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, বাট তবুও ড্রাইভ করে যাওয়া যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা রিপেল ওয়াটারফলে, এবং এখানকার এন্ট্রি টিকিট কিন্তু ছিল 25 রুপিস পার হেড, মানে 50 টাকা আমাদের দুজনের জন্য। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই ওয়াটারফলের উদ্দেশ্যে, এবং ঢোকার পথেই দেখুন এখানে বিভিন্ন রকমের স্টল ছিল, আবার কিছু সুভেনিয়ার্সের জন্যে, আর চশমা, হ্যাট, ছাতা, কিছু খাওয়ার স্টলও ছিল। ওয়াটারফল ছাড়াও এখানকার আশেপাশের চারিদিকটা কিন্তু ছিল খুব সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। সামনের কাপলটা কিন্তু জিপলাইন করে ওয়াটারফলের ওপর দিয়ে যাচ্ছে। ওপর থেকেই কত ভালো লাগছে ওয়াটারফলটা, কিন্তু আমরা কিন্তু ওপরেই ছিলাম না, আমরা আরো নিচে গিয়ে ওয়াটারফলটাকে আরো সুন্দরভাবে এনজয় করেছিলাম। চলুন দেখে আসি। ওয়াটারফল ভিজিট করার পর কিন্তু আমরা বেরিয়ে পড়ি সোজা থেকড়ির জন্য, আর মাঝখানে কোনো স্টপ নেই। আর দেখুন, থেকড়ি যাওয়ার রাস্তাটা ছিল কত সুন্দর, পুরো গ্রিনারিতে ভর্তি এবং আশপাশটা পুরো জঙ্গল। হঠাৎ গাড়ি থামিয়ে আমার হাজব্যান্ড কি করছে এটা আপনারাও একটু দেখে নিন। মোটামুটি 3 ঘন্টা ড্রাইভের পর পৌঁছে গেলাম আমরা থেকড়ি, আর এইটা হলো আমাদের হোটেলের রিসেপশন। আমরা ছিলাম হচ্ছে হোটেল টাইগার্স রোড। এই হোটেলে আমরা বুক করেছিলাম হলো জঙ্গল ভিউ মিনি স্যুট রুম, আর এটা হলো একটা ছোট্ট রুম ট্যুর। কার্টেন্সগুলো দেওয়া আছে, বাট কার্টেন খুললে কিন্তু ভিউটা একদম আলাদা। তাহলে চলুন এখানেই শেষ করছি আমাদের ডে 4 এর ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।